আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দ্রহাটি অমলনগরের একটি বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোনোয় সন্দেহ হওয়াতে পুলিশের খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ওই বাড়ির গৃহকর্তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে, আর তাতেই সাফল্য। 36 কেজি গাঁজা, গাড়ি ও মহিলা সহ আটক 3। 2026 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার নীতি নেতৃত্বে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খারাপ আবহাওয়াকে দূরে ঠেলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মেজাজ জমে উঠেছে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে। শহর জুড়ে পুজোর উদ্বোধনী শোভাযাত্রার মধ্য দিয়ে চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রহাটি অমলনগরে একটি বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধার হয় পচা গলা মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মগরা থানার অধীন চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রহাটি অমলনগরে একটি বাড়ি থেকে এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির 2 মেয়ে, তাদের দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে। এরপর থেকেই ওই বাড়িতে একাই থাকতেন প্রবোধ দাস এবং তার স্ত্রী। দুজনেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। অবসরপ্রাপ্ত প্রবোধ বাবু হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। এদিন সকালে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে খবর দেয় চন্দ্রহাটি ফাঁড়িতে। পুলিশ এসে দরজা ভেঙে ওই বাড়ির মধ্যে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন প্রবোধ বাবু। প্রবোধ বাবুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এদিনের এই ঘটনা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। এমনি মামা বলে ডাকতাম। আচ্ছা, শরীর অনেকদিন ধরে খারাপ ছিল, অসুস্থ ছিল, তো ওনারা দুজনেই থাকতেন। খবর পাই সকালবেলায়, তারপরে দিদিদের কাছ থেকে জিজ্ঞেস করি যে তোমরা কোথায় আছো, তো আসার পর এলাম, এসে দেখলাম যে উনি মারা গেছে। কি করে মারা গেল? কতদিন পড়েছিল? অনেকদিন ধরে পড়েছিল, অনেক 3-4 বার স্ট্রোক হয়েছে, হচ্ছে বেশি। যেটা বলছে যে পচে গন্ধ বেরিয়ে গেছে। পচে গন্ধ বেরিয়ে গেছে। আমি আসলে বাড়িতে থাকি না, আমি এর মধ্যে প্রায় অনেক বছর পর দেখা হলো, প্রায় অনেক দিন পর, বছর বলছি প্রায় 6-7 বছর কাছাকাছি। এই আশেপাশে এত লোকেও টের পায়নি অসুস্থ কেউ, তো এরা টের পেয়েই তো খবর দিয়েছেন দিদিদের, তো দিদিরা এলো, তো আমাকে নিয়ে এলো সাথে, তো আমি তখন এলাম, এসে দেখছি এই অবস্থা। কি দেখলে, কি এসে কি দেখলেন, কি অবস্থা? এসে দেখলাম মারা গেছে। তাও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। উৎসবের মৌসুমে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক প্রতিনিধিদের সাথে বৈঠক হুগলি গ্রামীণ পুলিশের দাঁতপুর থানার। হুগলি জেলার গ্রামীণ পুলিশের দাঁতপুর থানার অন্তর্গত 12টা ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে পুজোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলার গ্রামীণ পুলিশের দাঁতপুর থানায়। এদিন এই ব্যাংক নিরাপত্তাজনিত সভায় উপস্থিত ছিলেন দাঁতপুর থানা এলাকার SBI, PNB, বন্ধন ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা। এই পুজোর সময় ব্যাংকগুলি বেশ কয়েকদিন বন্ধ থাকে, তাই দাঁতপুর থানার ওসি দাঁতপুর থানা এলাকার ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে নিরাপত্তার জন্য বৈঠক ডাকেন। এই প্রসঙ্গে নিরাপত্তার বৈঠকে আসা স্টেট ব্যাংকের ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থেকে কি বলছেন শুনবো। ফর সেফটি সিকিউরিটি, যেহেতু দুর্গাপূজায় 6 দিন টানা ছুটি থাকবে, সেহেতু আমাদের যেরকম একটা টেনশন থাকে ব্যাপারটা নিয়ে, এবং লোকাল পুলিশ স্টেশন যিনি আছেন ওনারাও সেফটির ব্যাপারটাও বিভিন্ন দিকে দেখেন, সেইটা নিয়ে আমাদের বিভিন্ন লোকাল কয়েকটা ব্রাঞ্চ ম্যানেজারদের ডেকে ডিসকাশন হলো। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের পার্টটা কি করা উচিত। এবার ওনাদের পার্টেও ওনারা সমস্ত
দেখবেন জিনিসটা। কোন কোন ব্যাংক ছিল? স্টেট ব্যাংক ছিল, বন্ধন ব্যাংক ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল। আচ্ছা, আপনি কোন ব্যাংকের প্রতিনিধি? স্টেট ব্যাংকে, হাড়ি। হ্যাঁ। এই যে সেফটিগুলো আপনাকে কি কি বললেন ওরা? উনি ওই অ্যালার্ম সিস্টেমটার ব্যাপারে বললেন, সিসিটিভি ক্যামেরার ব্যাপারে, তারপর এন্ট্রান্সের সময় মেটাল ডিটেক্টর বা বায়োমেট্রিক স্ক্যানার যেগুলো থাকে সেইগুলোর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। খুব ছোট ছোট ইস্যু, কিন্তু খুব সেন্সিটিভ। এই যে বৈঠকটা হলো, এই দাঁতপুর থানা আন্ডারে যতগুলো ব্রাঞ্চ আছে, লোকাল যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চকে ডাকা হচ্ছে। মোট কটা ব্রাঞ্চ আছে? কটা ব্রাঞ্চ আমি বলতে পারবো না, এমনি মোটামুটি প্রায় 8 জনের মতো ছিল, 8টা ব্রাঞ্চ থেকে আসা হয়েছিল। এটা পুজোর জন্য সব ফর সেফটি। হ্যাঁ, যেহেতু একটা লম্বা ছুটি থাকে তো ব্যাংকের, সেই জন্যই ব্যাপারটা তো খুব সেন্সিটিভ একদম। ঠিক ঠিক, ওই জন্যই উনিও চেয়েছিলেন আমাদের সঙ্গে একটু ডিসকাস করতে। প্রবীর বসু রিপোর্ট, LMSL নিউজ। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে নানান বিষয় তুলে ধরে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়ালের সাংবাদিক সম্মেলন। নমস্কার, আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কালকেই বিভিন্ন জেলাগুলিতে রাজ্যের মণ্ডপগুলি উদ্বোধন শুরু করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ চন্দননগর কমিশনারেটের তরফ থেকে চন্দননগর ডিভিশনে কি কি পুজো, আগামী দিনের পুজো সংক্রান্ত আমাদের কি ব্যবস্থাপনা করা হয়েছে মানুষের কাছে, সেগুলো তুলে ধরতে আপনাদের সাথে আমাদের এই ইন্টারাকশন বা কথোপকথন। আমাদের এখানে যেটা সকল দেখছেন, আধিকারিকরা দিয়ে কিন্তু চন্দননগর ডিভিশনে উপস্থিত আছেন। আমরা জোনাল যারা সুপিরিয়র আছে তাদের সাথে নিয়েই কিন্তু মণ্ডপ, সমস্ত ছোট বড় সমস্ত মণ্ডপ আমরা অলরেডি দেখা বা ভিজিট শুরু করে দিয়েছি। যখন আমরা দেখতে যাচ্ছি তখন তাহলে আমরা কি দেখছি, সেখানে যারা আমাদের দুর্গাপুজো কমিটির সদস্যরা আছেন তাদের সাথে আমরা নিজেরা একে একে সকলের সাথে কথোপকথন করছি। তাদের যে বাহির ও প্রবেশের পথ প্রশস্ত কিনা সেটা দেখা হচ্ছে, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ার এবং অগ্নি নির্বাপন কেন্দ্রগুলি বা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে কিনা সেগুলো একবারও খুঁটিয়ে নাটিয়ে দেখা হচ্ছে। তাদের যদি কিছু মনে হয় যে কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে, সেগুলো কিন্তু খুঁটিয়ে নাটিয়ে আমরা আলোচনার মাধ্যমে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, এবং এখন তার শেষের দিকে। পুজোর আর বেশি দিন নেই, তাই এই দিনগুলো যাতে ভালোভাবে কাটে, তাই জন্য নারী ও শিশু সুরক্ষার জন্য আমাদের কিন্তু উইনার স্টিম, পিঙ্ক মোবাইল এবং গ্রিন উইনার দেখবেন সকাল সন্ধ্যে এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে টহল দেওয়া শুরু করেছেন। আমাদের আইসি উইমেন পিএস চুচুড়ার আন্ডারে নিয়ে আছেন, উনি নিজে তাদের সঙ্গে উপস্থিত থেকে, আমিও মাঝে মাঝে তাদের সাথে থাকছি, যতটা সম্ভব আমরা ওদের সমস্ত ভাবে গাইড করছি। যারা আমাদের এখানকার লোকেরা আছেন তাদের যে ফিডব্যাক বলুন বা তাদের যেটা মনে হচ্ছে যে এই জায়গাগুলো দেখলে তা ঘাট হতে পারে, বাজার ঘাট হতে পারে, সেগুলিতে বেশি করে নজর দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমরা বলবো এই সময়টি দেখবেন বিভিন্ন পোস্ট বা কমেন্ট যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় বা কেউ কেউ বিদ্রুপ মন্তব্য করলে সেগুলো নিয়ে অনেক রকম জল্পনা পরিকল্পনা শুরু হয়। তাই আপনাদের মাধ্যমে আমরা বলবো যে জনসাধারণকে বলবেন এরকম কোনো বিদ্রুপ মন্তব্য বা পোস্ট দেখলে সহজে সেটাকে অ্যান্টি পোস্ট বা কাউন্টার পোস্ট করতে যাবেন না। আমাদের জানান, আমাদের সাইবার টিমও সজাগ আছে, তা থানাতে এসেও জানাতে পারেন, থানাতে ফোন করে জানাতে পারেন বা সাইবার টিমকে জানাতে পারেন। আমরা নিজেরাই যা যা ব্যবস্থা নেবা তা নেব। ইতিমধ্যে এর সাথে আরো বলে রাখি, আমাদের থানা এবং ফাঁড়িগুলিতে রাত্রিবেলা এবং যে দিনগুলি বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু এখনো ছোট বড় অনেক পুজোই আছে, তা আমাদের সাদা পোশাকে এবং পুলিশি পোশাকে নজর দেওয়া শুরু হয়েছে এবং রাত্রিবেলা পেট্রোলিং বা হলুদ চলছে। এবার আসি আমরা ট্রাফিকে। আমাদের ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা তারাও আছেন, তারা কিন্তু কলকাতা পুলিশ এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যা যা জেলা আছে তাদের সাথে সবসময় একটা সমন্বয় রাখছেন, যাতে পুজোর দিনগুলিতে এবং তার আগেও, এখন যেহেতু কেনাকাটাও চলছে বা কাল যে মহালয়া গেল তার জন্য যা যা রেস্ট্রিকশন, মানে গুড ভেহিকল রেস্ট্রিকশন, ডাইভার্জন, মানে কোন রাস্তা এখন আমরা যেতে পারবো, কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হবে, টোটো হোক, বড় হোক, ছোট গাড়ি হোক, সেগুলো দেখছেন। আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে কাটে তাই জন্য এনারাও কিন্তু এখন নাকা চেকিং, বিভিন্ন স্পেশাল ড্রাইভ, কিসের ড্রাইভ, এই যে হেলমেট ছাড়া রাস্তায় বেরোচ্ছেন বা ড্রাঙ্কেন ড্রাইভিং যেটা হচ্ছে সেগুলো যাতে রোধ করা যায়, তাই তারাও কিন্তু দিবারাত্রি আমাদের সাথে কাজ করছে। সুতরাং বুঝতেই পারছেন
এই জেলার বা এই কমিশনারেটের কিন্তু সমস্ত বিভাগগুলি একসাথে কাজ করছে। ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুম এবং আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বার গুলো পুজোর দিনগুলিতে একদম সজাগ থাকতে, আপনারা যদি কোনো সমস্যা হয় সেখানে জানাতে পারেন। আপনার নাম্বারগুলি এরপরে নিয়ে নিতে পারেন, আমাদের বড়বাবু এখানে সবই আপনাদের জন্য রেডি রেখেছে। এছাড়াও আমাদের পুলিশের কিন্তু যেমন গতবারও ছিল, এবারও প্রায় 1000-এর ওপরে পুলিশ মোতায়েন থাকবে। তাই সুষ্ঠুভাবে এবং সমস্তভাবে সুন্দরভাবে আপনাদের আগামী দিনগুলি, এই পুজোর দিনগুলি ভালোভাবে কাটবে, এটাই। পুলিশের নাকা চেকিং এ হাওড়ায় ধরা পড়ল প্রায় 36 কেজি গাঁজা, আটক এক মহিলা সহ 3। সোমবার 7 সকালে কোনা এক্সপ্রেসওয়েতে গাঁজা সমেত ধরা পড়ল একটি গাড়ি। কোনা এক্সপ্রেসওয়ের হ্যাশিং ক্রসিং এর কাছে নাকা চেকিং এর সময় পুলিশ ওই গাড়িটিকে ধরে। তল্লাশির সময় গাড়ি থেকে প্রায় 36 কেজি গাঁজা উদ্ধার হয়। ওই গাড়ির ভিতর থাকা এক মহিলা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2026 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার নীতি নেতৃত্বে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খারাপ আবহাওয়াকে দূরে ঠেলে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মেজাজ জমে উঠেছে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে। শহর জুড়ে পুজোর উদ্বোধনী শোভাযাত্রার মধ্য দিয়ে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. শৈবতীর্থ বারাণসীর গঙ্গা আরতির মতো গঙ্গা বন্দনা এবং আরতি গুপ্তিপাড়া 1 নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হুগলির বলাগড় গুপ্তিপাড়ায়। ভারতের প্রসিদ্ধ শৈবতীর্থ বারাণসীর গঙ্গার তীরে সন্ধ্যায় যে গঙ্গা বন্দনা বা গঙ্গা আরতি দেখা যায়, ঠিক সেভাবেই হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ায় অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি। ভারতীয়দের কাছে গঙ্গা নদী পবিত্র এবং তার পবিত্রতা পরিচ্ছন্নতা রক্ষায় মহালয়ার সন্ধ্যায় গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গুপ্তিপাড়া ফেরিঘাটে আয়োজন করা হলো গঙ্গা বন্দনা এবং গঙ্গা আরতি। এই অনুষ্ঠানে গুপ্তিপাড়া পুরোহিত সমাজের পক্ষ থেকে 15
15 জন পুরোহিত গঙ্গা বন্দনা করেন এবং গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন। গঙ্গা তীরে সারিবদ্ধভাবে কাঠের বিশেষ চৌকিতে পুজোর সামগ্রী সাজিয়ে বিশেষভাবে মঙ্গল প্রদীপের মাধ্যমে সমবেত বৈদিক মন্ত্র উচ্চারণে সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে। এই আরতি দেখতে গঙ্গা পারে বহু মানুষ ভিড় জমান। আরতি শেষে গঙ্গায় প্রদীপ বিসর্জন করে কি বলছেন এক দর্শনার্থী, শুনুন। এখানে এটা নিয়ে 5 বছর এই গঙ্গা আরতি চলছে। আমরা দেখেছি অন্যান্য রাজ্য, বিশেষ করে হরিদ্বার বা অন্যান্য বহু জায়গায় গঙ্গা আরতি হয়। গঙ্গা আমাদের কাছে দেবী, আর সেই গঙ্গার যে দূষণ রোধ, সেই দূষণ রোধ যাতে আরও হয় সেই জন্য বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, এই গঙ্গা আরতির মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাইছি যে গঙ্গা দূষণ আর করা উচিত নয় এবং এই গঙ্গা মাতাকে আমাদের আরও ঠিকঠাকভাবে রাখা উচিত, পরিষ্কার করা উচিত, পবিত্রতা রক্ষা করা উচিত। গঙ্গা আরতি প্রসঙ্গে গুপ্তিপাড়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অরুণ দেব জানান, বিগত 5 বছর ধরে এই আয়োজন তারা করছেন। কি বলছেন তিনি এই অনুষ্ঠান সম্পর্কে, শুনুন। যেন অন্তত এই যে গঙ্গা দূষণটা না হয় সেদিকে সবাই ফলো রাখে এবং এই গঙ্গাকে আরতি বন্দনা এবং আরতি করে আমরা একটা বার্তা দিতে চাইছি, শান্তির বার্তা, যাতে আমরা সমস্ত বাংলার মানুষ গুপ্তিপাড়া সহ আমরা সকলে শান্তিতে থাকি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া খামারপাড়া রায়গলি সবুজ সংঘের দুর্গাপুজো 25-এ, আবার সাহাগঞ্জ ধর্মরাজতলায় দুর্গা আরাধনা 75 বছরে, সুসজ্জিত শোভাযাত্রা শহরের রাজপথে। ব্যান্ডেল সাহাগঞ্জ ধর্মরাজতলা দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে। মহালয়ার পূর্ণ লগ্নে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। শোভাযাত্রা কেওটা ত্রিকোণ পার্ক থেকে শুরু হয়। এই শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ এলাকার বিশিষ্ট জনেরা। শোভাযাত্রায় ছিল ক্লাব ব্যান্ড, মহিলা ঢাকির নৃত্যশিল্পী সহ এলাকার বহু মহিলারা এই শোভাযাত্রায় পা মেলান। শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। আমরা মানুষকে জানান দিলাম যে আজকে আমাদের 75 বছর শুরু হলো। পরপর প্রোগ্রাম আছে, আমাদের প্রতিদিনের অনুষ্ঠান আছে। এই বছরে আমরা এই উৎসব, নানা উৎসব আছে। আমাদের উৎসব উদ্বোধনে আসছে স্বামী ঠাকুর বেলুর মঠের শ্রীমৎ ভগবত স্বামী কি ছিল নন্দজি মহারাজ থাকবেন। র্যালিতে কি ছিল আজকে? র্যালিতে মহিলা ঠাকুর ছিল, তারপরে এমনি দুর্বল ঠাকুর ছিল, তারপরে ব্যাংক ছিল, এই সমস্ত দিয়ে নাচের টিম ছিল বাচ্চাদের। বাঁশবেড়িয়া খামারপাড়া রায়গলি সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এই পুজো এবছর 25 বছরে পদার্পণ করল। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মহালয়ার পূর্ণ লগ্নে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা সংঘ ভবনের বিভিন্ন পথ ঘুরে সবুজ সংঘের মাঠে গিয়ে শেষ হয়। পা মিলান বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ এলাকার বহু মানুষজন। ক্লাব ব্যান্ড, নৃত্য সহ এলাকার বহু মহিলারাও সামিল হন এদিন। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর 25 বছর এবং এই 25 বছর উপলক্ষে আমরা একটা র্যালির আয়োজন করেছি। র্যালির আয়োজন এবং যথেষ্ট সাফল্যমণ্ডিত হয়েছে। পৌরপ্রধান সহ আমাদের পাড়ার অনেক বিশিষ্ট নাগরিক উপস্থিত হয়েছেন এবং আমাদের আগামী 34 থেকে 42 পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 25 বছর আমাদের উদযাপিত করব। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চুচুড়ায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের রদবদল। গোষ্ঠী কুন্দল ঠেকাতে 2 শিবিরের নেতৃত্বদের দলীয় পদাভিষেক, এমনই মত রাজনৈতিক মহলে। সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সহ সভাপতি সঞ্জয় পাল LMCL নিউজের প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় তাদের মত ব্যক্ত করলেন। দায়িত্বটা দিদি দিয়েছেন, মমতাদি, অভিষেক ভাই দিয়েছে। দায়িত্বটা নিশ্চয়ই পালন করার চেষ্টা করব আর সকলকে একত্রিত করে আগামী দিন যাতে আমাদের হুগলি চুচুড়া পৌরসভার 30টা ওয়ার্ডের মধ্যে 16টা ওয়ার্ডে আমাদের লিড আছে, 14টা
ওয়ার্ডে আমাদের হার আছে লোকসভা নির্বাচনে। এই 14টা ওয়ার্ডকে আমায় পুনরায় জিতিয়ে এনে 30-এ 30 করতে হবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর কোন্দল যেটা বলছেন, ভাই ভাই থাকলেও গণ্ডগোল হয় এক সংসারে, তাহলে যদি এক ভাইয়ের ঘরে যদি ডাকাত পড়ে আর এক ভাই চুপ করে বসে থাকে না। আমরা সকলে নির্বাচনের যখন ডাক দেয়, যেই প্রার্থী হোক, প্রার্থী হওয়ার আগে পর্যন্ত আমাদের সকলেই টিকিট চাওয়ার বাসনা থাকে। দলের টিকিট যাকে দিয়ে দেয় তার হয়ে সমস্ত কর্মী সেইভাবে ঝাঁপিয়ে পড়ে। আর যদি এটা কেউ না করে, সে দলের সৈনিকই না। আপনি দেখবেন এখানে যে অসিত মজুমদার আমাদের বিধায়ক আছেন, আপনি যেটা বলছেন গ্রুপ খেয়ে নয়, হয়তো মতের অমিল হয়, কিছুদিন হয়তো অভিমান করি, কিন্তু আমার যদি কোনো বিপদ হয় ওই অসিত মজুমদার আগে আসবে, বা অসিত মজুমদারের কোনো যদি কিছু হয় আমি ছুটে যাব। আমরা এক মঞ্চে দেখবেন যে আবার একসাথেই মিটিং করছি। গ্রুপ খেয়ে এটা মানুষের বানানো কথা, গ্রুপ খেয়ে কিছু নেই। তবে মতের অমিল হলে একটু মন কষাকষি হয়, সেটা নিশ্চয়ই হয়, আগামী দিনও হবে। আবার আমাদের যখন নির্বাচনে বা দিদির নির্দেশ আমাদের কাছে আসবে, সময়ে আমরা একত্রিত হয়েই কাজ করব, এটা আপনাদের আমি বলে দিলাম। আর আমি যখন দিদি যখন প্রেসিডেন্ট ছিলেন যুব কংগ্রেসের, আমি সেই আমলের দিদির নির্দেশ মেনে এখানে সভাপতি হিসেবে কাজ করেছিলাম। এ সময় মিটিং মিছিল করার অধিকার ছিল না, দেয়াল লেখার অধিকার ছিল না। বামফ্রন্টের তাণ্ডবের বিরুদ্ধে কিন্তু আমরা মানুষকে একত্রিত করে আমরা কিন্তু সেখানে জয়লাভ করেছিলাম। এখনও সততা, দিদির সততা নিষ্ঠা দেখে এখনও মানুষ কিন্তু দিদির ধারেই সবসময় তাকিয়ে আছেন। আমরা বলছি লোকসভায় হয়তো কিছু কিছু ওয়ার্ডে আমরা যেরকম পরাজয় হয়েছি, কিন্তু পৌরসভা বিধানসভায় সেটা হবে না। এটা কোথা থেকে কি বলছেন আমাদের মাথায় এটা ঢোকে না। রচনা দিয়ে তপন মজুমদার, তপন দাস কিন্তু কেউ আলাদা নয়, সবাই কিন্তু আমাদের উপরে আছে। মমতা দি, অভিষেক ব্যানার্জি, তাদের নির্দেশে চলে। আমি আপনাকে বলি, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। পরিবার বড় হলে হয়তো হাঁড়ি কড়াইতে একটু ঠোকাঠুকি থাকতে পারে, কিন্তু রান্না মাই করে, সেই মা হচ্ছে, এবং লালন পালন মা করে, সেই মা হচ্ছে আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তাকে প্রণাম জানাই। আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও প্রণাম জানাই, কারণ 2012 সাল থেকে আমি আজকে দায়িত্ব নতুন নয়, দায়িত্ব পেয়ে ভালো লাগার চেয়েও বড় কথা আমার দায়িত্ব আরও বেড়ে গেল। কারণ আমি 2012 সাল থেকে তৃণমূল যুবার সভাপতি ছিলাম। আপনারা জানেন আজকে বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, আমার প্রিয় নেতা, আমার অন্তরের নেতা, ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই চুঁচুড়ো শহরে প্রথম দিন তার ছবি কিন্তু আমি লাগিয়েছিলাম। তৃণমূল যুবার বাড়ি বাড়ি ঘুরে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। সেই দিন থেকেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমি কিন্তু ঘুরেছিলাম। আজকে তারপরে তৃণমূল যুবর সভাপতি হয়েছিলাম, তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি, তারপরে বর্তমানে আমি শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম। এবারে দল আমাকে সহসভাপতি করেছে, দেখুন দায়িত্ব আরও বেড়ে গেল। আমি জানি ফণিদা অত্যন্ত প্রবীণ, হয়তো অনেক বয়স হয়ে গেছে, উনি একটু সেইভাবে ছুটতে অসুবিধা হবে, কিন্তু আমি আছি তো। আমি ফণিদার সঙ্গে থেকে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের আশীর্বাদ নিয়ে, আমাদের এমপি ম্যাডাম আছে রচনা ব্যানার্জি, আমাদের বিভিন্ন জেলার নেতৃত্ব রয়েছে অরিন্দম গুইন, আমাদের জেলার যিনি সভাপতি, এছাড়াও আমাদের শহরের চেয়ারম্যান থেকে শুরু করে যারা রয়েছে, সর্বোপরি 30টা ওয়ার্ডের কাউন্সিলর, সবার সহযোগিতা নিয়ে
বিশেষ করে আমাদের বিধায়কের কথা বলবো, উনি যেভাবে লড়াই করে, উনি যেভাবে ছোটে প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি এলাকা এলাকায়, কারণ আপনারা জানেন হয়তো ভারতবর্ষের সবচাইতে বড় বিধানসভা চুচুড়ো বিধানসভা। এএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। খারাপ আবহাওয়াকে দূরে ঠেলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মেজাজ জমে উঠেছে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরে। শহর জুড়ে পুজোর উদ্বোধনী শোভাযাত্রার মধ্য দিয়ে আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরও একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়া কৃষ্টি পরিষদ এবং চিনসুরা যুব সংঘের যৌথ উদ্যোগে শারদীয়ার আহ্বান এবং প্রয়াত বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীর ৮০তম জন্মদিন পালন। বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীর ৮০তম জন্মদিবস পালনের সাথে শারদীয়াকে আহ্বান জানালো চুচুড়া কৃষ্টি পরিষদ ও চিনসুরা যুব সংঘ। কবি অরুণ কুমার চক্রবর্তীর বাড়ি থেকে কবির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে স্থানীয় ক্লাবে পৌঁছয়। কবির লেখা গান গেয়ে সূচনা হয় অনুষ্ঠানের। কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন কবি তথাগত মৌলিক, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ ও চিনসুরা যুব সংঘের সদস্যরা। কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় সংগঠনগুলির সদস্যরা। কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, মুখাভিনয়, নৃত্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় কবিকে। প্রয়াত অরুণ চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনারা এই অঞ্চলের যারা বাসিন্দা তারা সবাই জানেন যে অরুণদা কেমন একটা বিশেষ ব্যক্তি ছিলেন। শুধু কবিত্বই যে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যের জন্য যে আমরা সেখানে সমবেত হয়েছি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শুধু তাই নয়, তিনি ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য। শ্যামল সিনহা রিপোর্ট, এনএমসিএল নিউজ। দুর্গোৎসব সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সরকারি প্রদেয় চেক বিতরণ হুগলি গ্রামীণ থানাগুলিতে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে মগরা জয়পুরের একটি বেসরকারি লজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মগরা থানা এলাকার বিভিন্ন পুজো কমিটিদের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, মেজবাবু স্বরূপ মণ্ডল সহ অন্যান্য পুলিশ
পুলিশ কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লকের বিডিও রাজীব পোদ্দার, চুঁচুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ কাউন্সিলররা একে একে পুজো কমিটিদের হাতে চেক তুলে দিলেন। এদিন মোট 158টি পুজো কমিটিদের হাতে এই চেক তুলে দেওয়া হয় বলে জানালেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। কতগুলো পুজো কমিটি এনে চেক তুলে দেওয়া হলো? আজকে বগড়া থানা এলাকায় 158টা পুজো কমিটিতে চেক তুলে দেওয়া হলো। প্রচুর মহিলা সমিতি আছে যারা পুজো করে, তাদের বিশেষ করে অনুদান দিলেন এই 1,10,000 টাকা করে গ্রাম বাংলায় পুজোয় উৎসাহ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যে কর্মসূচি নিয়েছে। বিভিন্ন বিরূপভাবে প্রতিক্রিয়া বিভিন্ন মানুষ, বিশেষ করে বিরোধী দলরা করেন, তারা জানেন না গ্রাম বাংলার এই 1,10,000 টাকা পুজো চালাতে গিয়ে তাদের কত সুবিধা হয়। তাই ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি সহ সমস্ত প্রশাসন। রাজা সেমনাথ রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় স্বনামধন্য পুজোগুলির মধ্যে অন্যতম পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব এবছর 75 বছরে। প্রগতি সংঘের দুর্গা আরাধনাও হীরক জয়ন্তীতে। নানান সমারোহে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা পুজো কমিটিগুলি। প্রগতি সংঘ এবছর হীরক জয়ন্তীতে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হুগলি চুঁচুড়া পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। 1 নম্বর কাপাসডাঙ্গা পুজো মণ্ডপ থেকে শুরু হয়ে রায়বাজার, বালির মোড়, হুগলি মোড় বিভিন্ন এলাকা ঘুরে পুজো মণ্ডপে বর্ণাঢ্য শোভাযাত্রা সমাপ্ত হয়। এই শোভাযাত্রায় রনপা, ব্যান্ড, আদিবাসী নৃত্য, সাঁওতালি নৃত্য, ধামসা, মাদল, মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যি পথ চলতি মানুষদের মন কেড়ে নেয়। প্রগতি সংঘের বহু মহিলা সদস্যরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এখানকার থিম পুতুলের দেশ। পরে এই শোভাযাত্রা সম্পর্কে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং প্রগতি সংঘের সভাপতি রীতা দত্ত কি বলছেন শুনুন। প্রগতি সংঘের সার্বজনীন এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। এই হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা হলো মহালয়ার পুণ্য প্রভাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এলাকার সর্বস্তরের মানুষ তাদের সহযোগিতা এবং আন্তরিক সহযোগিতায় সদিচ্ছায় আমরা 60 বছরে পদার্পণ করেছি। কাপাসডাঙ্গার প্রগতি সংঘের হীরক জয়ন্তী বর্ষের এবছরের নিবেদন বাংলার ঐতিহ্যমণ্ডিত বিস্তৃতির অন্তরালে হারিয়ে যাওয়া লোকশিল্প পুতুলের দেশে, পুতুলের রাজ্যে, পুতুলের সাথে। মা আসছেন বছর ঘুরে, এবার মোড়া 75-এ। পেয়ারাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল 75 বছরের দুর্গা আরাধনার বর্ণাঢ্য পদযাত্রা। এবছর পেয়ারাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপূজা 75তম বর্ষে অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এদিনের বর্ণাঢ্য পদযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও পেয়ারাবাগান এলাকার বাসিন্দারা। বর্ণাঢ্য পদযাত্রায় ছিল রনপা, মহিলা ও পুরুষ ঢাকে, কাঁসর ঘণ্টা, ব্যান্ড পার্টির সঙ্গে ধামসা মাদল। ধামসা মাদলের তালে সাঁওতালি নৃত্যের মধ্যে দিয়ে সুসজ্জিত পদযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। শুধু তাই নয়, এলাকার মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে হাতে কুলো নিয়ে পদযাত্রায় সামিল হয়েছিলেন। চুঁচুড়ার বিধায়ক পেয়ারাবাগান দুর্গা উৎসব কমিটির দুর্গা আরাধনায় পদযাত্রায় উপস্থিত হয়ে কি জানাচ্ছেন শুনুন। অন্যদিকে পুজো কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমরা পেয়ারাবাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিচালনায় উদয় সংঘের পক্ষ থেকে পায়ে পায়ে 75 বর্ষে পদার্পণ করেছি। আমরা আজকে তার শুভারম্ভ শুরু করলাম এবং আমরা এলাকার সমস্ত প্রভাত পেরিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের আমরা আমাদের পেয়ারাবাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেভাবে আমাদের অঞ্চলের সমস্ত মানুষ প্রতি বছর সাহায্য সহযোগিতা করেন, এবছরও তারা আমাদের করছেন এবং আগামী দিনগুলোতেও করবেন। আমরা এই পুজোকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। যেমন 23 তারিখ আমরা হসপিটালে রুগীদের ফল বিতরণ করব। আমরা 23 তারিখ দুপুর 2টোয় আমাদের পেয়ারাবাগান লজে
কোষাগ্র প্রতিযোগিতা এবং আমাদের বিশেষ যে আকর্ষণ পুজো উদ্বোধন হবে আগামী 24 তারিখ সন্ধ্যা 6:30টায়, যেখানে বিখ্যাত প্রসিদ্ধ অভিনেতা দেব উনি আসবেন। আমরা আমাদের বারোয়ারি কমিটির পক্ষ থেকে সমস্ত অংশের মানুষ, জেলা, রাজ্য, শহর আমরা জানাচ্ছি আপনারা আসুন, এই পুজো আনন্দ উপভোগ করুন। অভিজিৎ মণ্ডল ও মৌমিতা পাল ব্যানার্জির রিপোর্ট, LMCL নিউজ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ব্যারাকপুর নগর উদ্যোগে শান্তি মিছিল। অন্যদিকে সদর শহর চুঁচুড়াতেও একই কারণে নানান অনুষ্ঠান। রাষ্ট্রীয় সেবক সংঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো মহালয়ার পুণ্য লগ্নে। গোটা দেশ জুড়েই রাষ্ট্রীয় সেবক সংঘের সদস্যরা এই 100 বছর পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠান রেখেছে। এই মতো চুঁচুড়াতেও হয়ে গেল রাষ্ট্রীয় সেবক সংঘের অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতুল বিশ্বাস, অরবিন্দ ঘোষ এবং গণেশচন্দ্র দাস। এছাড়াও ছিলেন হুগলি চুঁচুড়ার রাষ্ট্রীয় সেবক সংঘের সমস্ত সদস্যরা। কি জানানো হচ্ছে রাষ্ট্রীয় সেবক সংঘের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সম্পর্কে শুনুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উৎসব 1925 সালে বিজয়া দশমীর দিন নাগপুরে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে। আজকে হলো 2025 সাল। এই 2025 সালে শতবর্ষ পূর্তি উৎসব সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যেখানে যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা আছে, প্রশাখা আছে, সে সমস্ত জায়গায় ঠিক করা হয়েছে এই বিজয়া দশমীর আগে বা এই পরে এই সময়টাকে শতবর্ষ পূর্তি উৎসব পালিত হবে। সেই উপলক্ষে আজকে এই চুঁচুড়া নগরের শতবর্ষ পূর্তি উৎসব পালিত হলো এই প্রাঙ্গণে। আজকে তার জন্য এই আয়োজন করা হয়েছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর নগরের উদ্যোগে শান্তি মিছিল করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালন হলো এদিন। ব্যারাকপুর 15 নম্বর রেলগেটের সামনে থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে পর্যন্ত এই বর্ণাঢ্য মিছিল যায়। এই মিছিলে অংশ নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এদিন এই কর্মসূচি পালন করা হয়। 100-এরও বেশি সেবক সংঘ এই পদযাত্রায় অংশ নেয় বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সংঘের শতবর্ষে আমাদের ব্যারাকপুর নগরের পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহালয়ার এই পুণ্য দিনে আমাদের এই কর্মসূচি রয়েছে। কোথাও একত্রীকরণ এবং কোথাও এই পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে। এই বছর কি প্রথম হলো নাকি এখানে? না, আমাদের ব্যারাকপুর নগরে প্রত্যেক মহালয়াতেই পথ সঞ্চালন হয়। গত বছর আপনারা হয়তো দেখেছেন, আপনাদের মধ্যে কেউ যে জেলা থেকে আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর নগরে পথ সঞ্চালন, সেটা আমাদের রয়্যাল পার্ক গেট থেকে এই 15 নম্বর রেল ব্রিজের তলায় সেটা শেষ হয়েছিল। এই বছর আমাদের সম্পূর্ণ নগরের পথ সঞ্চালন আছে, ব্যারাকপুর নগর। একবার এই ভারত সেবাশ্রম সংঘ আমাদের এই প্রণবানন্দ শাখার মাঠ থেকে শেষ হবে লালবাবা আশ্রমে গিয়ে। 100-এর বেশি স্বয়ংসেবক গণবেশে আছেন এবং এছাড়া বিনা গণবেশে আরও কিছু আছে। প্রিয় সরকার ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।